মাত্র 12 মিনিট। হ্যাঁ, একটি পলিথিন ব্যাগ আমরা গড়ে মাত্র 12 মিনিট ব্যবহার করি, অথচ সেই ব্যাগই পৃথিবীতে থেকে যায় 200 থেকে 400 বছর। আর সবচেয়ে বড় বিষয় হলো, বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশই পলিথিন নিষিদ্ধ করেছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, আজও বাজারে এত পলিথিন ব্যাগ আসে কোথা থেকে? 3 জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস আছে। আর এই দিবস উপলক্ষে আজ আমরা জানার চেষ্টা করব বাংলাদেশে পলিথিন নিষিদ্ধের ইতিহাস, কেন সেই আইন কার্যকর হলো না, আর সত্যি কি আমাদের কাছে পলিথিনের কোনো বিকল্প নেই? সাথে আছি আমি নাসরিন হুমায়রা। প্রতিদিন আপনি বাজারে যান, মাছ, মাংস, সবজি, ফল, ওষুধ প্রায় সব কিছু দেওয়া হয় পলিথিনে, অথচ আমরা কেউ প্রশ্ন করি না। কারণ পলিথিন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে এটি যেন নিয়ম। কিন্তু বাস্তবতা হলো, এই পলিথিনই আমাদের পরিবেশের সবচেয়ে বড় নীরব ঘাতকদের একটি। 2002 সালে বাংলাদেশ সাহসী একটি সিদ্ধান্ত নেয়, আইন করে পাতলা পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। শুরুতে অভিযানও হয়, কয়েকটি কারখানা বন্ধ হয়, টন টন পলিথিন জব্দ হয়। কিন্তু কয়েক বছরের মধ্যেই নিষিদ্ধ পলিথিন আবার বাজার দখল করে নেয়। প্রশ্ন হলো কেন? বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের বরাতে বলা হচ্ছে, দেশে হাজার হাজার অবৈধ পলিথিন কারখানা চালু রয়েছে। শুধু রাজধানীর আশেপাশেই প্রতিদিন কোটি কোটি পলিথিন ব্যাগ তৈরি হচ্ছে। প্রশ্ন হলো, এত বড় অবৈধ ব্যবসা কি প্রশাসনের অজান্তে সম্ভব? মোটেও না। বিশেষজ্ঞদের মতে দুর্বল নজরদারি, আইনের অসম প্রয়োগ, প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব এবং দীর্ঘদিনের বাস্তবায়ন সংকটই নিষেধাজ্ঞাকে কার্যত অকার্যকর করে দিয়েছে। ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে অবৈধ ব্যবসায়ীরা। ঢাকা শহরের জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ এই পলিথিন। ড্রেন, খাল ও নালাগুলো প্লাস্টিকে আটকে গিয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এবার তার চেয়ে আরো বিপদের কথা শুনুন। এই পলিথিন ব্যাগ প্রকৃতিতে সম্পূর্ণভাবে মিশে যেতে 200 থেকে 400 বছর সময় নিতে পারে। এ সময়ের মধ্যে এটি ভেঙে তৈরি হয় মাইক্রোপ্লাস্টিক। আজ সেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে মাছে, লবণে, চিনিতে, এমনকি মানুষের শরীরেও। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় মানুষের রক্ত এবং মায়ের দুধেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ আমরা শুধু প্লাস্টিক ব্যবহার করছি না, ধীরে ধীরে প্লাস্টিক খাচ্ছিও। তাহলে আমাদের কি পলিথিন ব্যাগের কোনো বিকল্প নেই? আছে। বাংলাদেশি পাট থেকে তৈরি সোনালী ব্যাগ, কচুরি পানা থেকে তৈরি জৈব বিয়োজ্য ব্যাগ, ভুট্টার স্টার্চ দিয়ে তৈরি পরিবেশ বান্ধব শপিং ব্যাগ সহ একাধিক উদ্ভাবন হয়েছে। দেশের কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে বিদেশে পরিবেশ বান্ধব ব্যাগ রপ্তানি করছে। তাহলে সমস্যা কোথায়? দুঃখজনক বিষয় হচ্ছে, এসব পণ্যের অনেকগুলো এখনো দেশের বাজারে পৌঁছতে পারেনি। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি বা বিকল্পের অভাব নয়, মূল চ্যালেঞ্জ কার্যকর নীতি বাস্তবায়ন, বাজার ব্যবস্থাপনা এবং রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা। একটা সময় বাংলাদেশ বিশ্বকে পথ দেখিয়েছিল, আজ আবার সেই সুযোগ আমাদের সামনে। একবার ভেবে দেখুন, আমরা কি কয়েক মিনিটের সুবিধার জন্য কয়েকশো বছর ধরে পরিবেশকে শাস্তি দিতে থাকবো, নাকি আবার কাপড়ের ব্যাগ, পাটের ব্যাগ আর পরিবেশ বান্ধব বিকল্পে ফিরব? মনে রাখবেন, প্রতিবার আমরা যখন একটি অপ্রয়োজনীয় পলিথিন ব্যাগ ব্যবহার করি, তখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় আরও কিছু প্লাস্টিকের বোঝা। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে আসুন ছোট্ট একটি সিদ্ধান্ত নেই। প্রয়োজন ছাড়া পলিথিন নয়, ব্যবহার করি কাপড়, পাট কিংবা পরিবেশ বান্ধব ব্যাগ। কারণ পরিচ্ছন্ন পৃথিবী গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, আমার, আপনার, আমাদের সকলের।